আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল করিম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমবাড়িয়া শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা, সিরাজগঞ্জ থেকে। মূলত আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা আমার জীবনের প্রথম কোনো একটি টিউটোরিয়াল। ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা ইতিপূর্বে বেসলাইন সার্ভের বেশ কাজ করেছিলাম প্রথম পর্যায়ে। এবার ঠিক বেসলাইন সার্ভের দ্বিতীয় ফেজের কাজে নিয়ে হাজির হয়েছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত নির্দেশিত কিছু ফরম্যাট এবং টুলস সহ আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারও আলোকে এই যে দীর্ঘ কয়েকটি মাস আমরা আমাদের শিক্ষার্থীদের শিক্ষণ দক্ষতার উন্নয়নের ক্ষেত্রে, পারগতার স্তর অনুযায়ী শিক্ষণ দক্ষতার উন্নয়নের ক্ষেত্রে কাজ করে কতটুকু সফল হয়েছি, কতটুকু উন্নয়ন করেছি, ঠিক তার আলোকেই এই শিক্ষার্থীদের মূল্যায়ন ছক, মূল্যায়ন টুলস ব্যবহার করে নির্দিষ্ট ফরম্যাটে তা লিপিবদ্ধ করতে হবে। ঠিক তার আলোকে আমি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বাংলা, ইংরেজি এবং গণিত সহ 3টি বিষয়ের একটি এক্সেল ফাইল ফরম্যাট তৈরি করেছি, যেখানে আপনারা সামান্য কিছু কাজ করলেই অটোমেটিকলি রেজাল্ট হয়ে যাবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে রেকর্ড ফর্ম, অর্থাৎ এই যে এখানে রেকর্ড ফর্ম মূল্যায়নকারী শিক্ষকের জন্য দ্বিতীয় পর্যায়, বিদ্যালয়ের নাম, তারপরে বিষয় এবং শ্রেণী। মূল্যায়নের ক্ষেত্রে নির্ধারিত মান অতি উত্তম, উত্তম, চলতি মান এবং চলতি মানের নিচে। রেকর্ড ছকের প্রাপ্ত মানের ঘরে শিক্ষার্থীর মান লিখতে হবে। এখানে দেখেন অতি উত্তম, যে শিক্ষার্থী 90 থেকে 100 মধ্যে নাম্বার পাবে সে অতি উত্তম ক্যাটাগরিতে পড়বে। এটা আমাদের কি করতে হবে? যখন আমরা হাতে লিখব, হাতে লেখার পরে নম্বরগুলো যোগ করতে হবে। যোগ করার পরে এর ভিতরে 90 থেকে 100 পেল কিনা তার আলোকে আমাদের হাতে লিখতে হবে। কিন্তু এই সফটওয়্যার বা এই ফরম্যাটের আলোকে যদি শুধু আপনারা প্রাপ্ত নাম্বারটা এন্ট্রি দিয়ে দেন, তাহলে কিন্তু অতি উত্তম বা চলতি মান বা চলতি মানের নিচে হোক, সে কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। কাজটা অনেক সহজ হয়েছে, সহজ হবে আশা করি। আপনারা বুঝতে পারবেন কিনা সেই জন্য মূলত এই টিউটোরিয়ালটা করা আমার। এখন আসি আমরা কাজে। দেখেন একটা জিনিস খেয়াল করে, ক্রমিক শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল এবং শ্রেণীভিত্তিক মূল্যায়ন টুলসের ক্রমিক অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রাপ্ত মান। তারপরে কি আছে? প্রাপ্ত মানের যোগফল, এরপর প্রাপ্ত মান। এই মানটাই মূলত উত্তম, অতি উত্তম, চলতি মান না চলতি মানের নিচে। এবং পরের কলামে আছে দেখেন শিক্ষার্থীর স্তরভিত্তিক নির্দিষ্ট ঘাটতি বা সমস্যা বা দুর্বলতা। অর্থাৎ আমরা যে পড়িয়েছি, দেখেন আমরা এমন কিছু শিক্ষার্থীকে পড়িয়েছি যারা অনেক সময় কার চিহ্ন চিনত না, বর্ণ চিনত না। তাদেরকে কিন্তু একটি চ্যালেঞ্জমুখী অবস্থান থেকে আমরা নিয়ে এসেছি। তারপরেও তার ভিতরে কিছু ঘাটতি থাকতে পারে। মূলত সেখানে সেই ঘাটতিগুলো কেমন হতে পারে? যেমন বাংলা ক্ষেত্রে বর্ণজ্ঞান, যুক্ত বর্ণ, কার চিহ্ন, সাবলীলতা এবং বোধগম্যতা, এই 5টা যে কোনো একটা থাকতেই পারে। তারপরে কি আছে? যেমন এই কলামে, অর্থাৎ পি কলামে আছে দেখেন আপনারা, ইতিপূর্বের বেসলাইনের আলোকে তুলনামূলক অগ্রগতি। অর্থাৎ শুরুতে যে আমরা বেসলাইন করেছিলাম সেখানে একজন শিক্ষার্থী কেমন অবস্থান ছিল, দীর্ঘ প্রায় 5টা মাস পরে কেমন অবস্থানে আসলো, ঠিক সেটাই এখানে কিন্তু অটোমেটিক্যালি হবে না। তবে দেখেন এখানে ডাউন কার্সর দেওয়া আছে একটা, এই ডাউন কার্সরটা মূলত এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। তবে প্রাপ্ত মানটা কিন্তু আপনাদের অটোমেটিক্যালি হয়ে যাবে, এখানে সূত্র বসানো আছে। এবার আসি আমরা যে ডেটাগুলো দেওয়া আছে, আমরা টোটালগুলো আমরা ডিলিট করে দিলাম। আমরা একটু নতুন করে দেখব আসলে কেমন হয়।
ধরে নেন এখানে একজন শিক্ষার্থীর নাম আছে রাইসা জান্নাতি। রাইসা জান্নাতি, শ্রেণী হলো তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, রোল নাম্বার ধরে নেন হলো 10। এখন এই যে ক্রমিক 1, ক্রমিক 2, ক্রমিক 3, 4, 5, 6, 7 এবং 8, মূলত এখানেই কিন্তু এই 8টা মিলেই কিন্তু 100 নাম্বার। আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আপনারা মূল্যায়ন টুলস দেখলে আমরা বুঝতে পারবেন যে ক্রমিক 1-এ কত নাম্বার দেওয়া আছে, 2-এ কত নাম্বার দেওয়া আছে, ঠিক এভাবে 8-এর ভিতরে, ক্রমিক 8-এর ভিতরে কিন্তু 100 নাম্বার আপনার বন্টন করে দেওয়া আছে। সুতরাং এখানে ভয়ের কোনো কারণ নেই বা অস্পষ্ট কোনো বিষয় নেই। আমরা ওভারঅল 12.5 করে ধরে নিচ্ছি প্রত্যেকটিতে, এমন করে ধরলে 100 হয়ে যাবে। তো আমরা প্রথমে ধরে নিলাম রাইসা জান্নাতি 12 ভিতরে পেল হলো 8, তারপরে 7। দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি এই জায়গাটাতে কিন্তু যোগ হয়ে যাচ্ছে, আমি এখানে লিখছি ওখানে কিন্তু অটোমেটিকলি যোগ হয়ে যাচ্ছে। এখানে 12 ভিতরে সে পেল 10, এখানে 11, এখানে কিন্তু 7। দেখেন 44 হওয়ার পরে চলতি মানে নিচে কিন্তু এখন রয়ে গেছে, অর্থাৎ 49 পর্যন্ত কিন্তু চলতি মানে নিচে থাকবেই। তারপরে 8, 53। দেখেন যে মাত্র 49 এক্সিট করেছে, অর্থাৎ এই যে এখানে এই 49, এই যে 49 এক্সিট করেছে, এই 49কে এক্সিট করেছে, ঠিক তখনই কিন্তু ও চলতি মানে চলে গেছে, অর্থাৎ চলতি মানে নিচে ছিল, চলতি মানে চলে গেছে। ঠিক এখানে আসবার পরে এখানে আমি 10 দিলাম, এখানে আবার 10 দিলাম, দেখেন উত্তমে চলে গেল। এখানে কিন্তু আমাকে আর লিখতে হচ্ছে না, চিন্তা করতে হচ্ছে না, অলরেডি ফরম্যাটটা দেওয়া আছে, সূত্রটা দেওয়া আছে। এখন আরেকটা বিষয় খেয়াল করবেন, এখানে যেমন এখানে এই রাইসা জান্নাতি এই 5টা, অর্থাৎ বর্ণজ্ঞান, যুক্ত বর্ণ, কার চিহ্ন, সাবলীলতা, বোধগম্যতা, এই যে দুর্বলতার বিষয়গুলো এবং সাবলীলতার বিষয়গুলো, বোধগম্যতার বিষয়গুলো, এখান থেকে কোনটাতে পড়বে? উত্তমে আছে। অর্থাৎ উত্তমে কে থাকে? এই সাবলীল যে, সে থাকে উত্তম। দেখেন এখানে খেয়াল করেন আপনারা, উত্তমে দেখেন শিক্ষার্থীর প্রায় প্রত্যাশিত সকল যোগ্যতা অর্জন করেছে, শ্রেণী উপযোগী যোগ্যতা অর্জন করেছে বা সাবলীল। সুতরাং এই রাইসা জানাতে কিন্তু বোধগম্যতা থাকবে না, ও চলে যাবে সাবলীল। তাহলে কি হবে? এই সেলে গিয়ে যখন আমরা এখানে রাউন্ড কার্সরে ক্লিক দেব, দেখেন এখান থেকে 5টা বিষয় আপনি সিলেক্ট হয়ে আসবে, তখন আমি সাবলীলতাকে দিয়ে দেবো ওকে। ঠিক পরবর্তীতে আমরা কি আসবো, ধরে নিতে পূর্বে ও ছিল মোটামুটি অগ্রগতি হয়েছিল, কিন্তু ওই সাবলীল ছিল না। দীর্ঘ 5 মাস প্রচেষ্টার ফলে, আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে শিক্ষার্থীটা অগ্রগতিতে সাবলীলতা চলে এসেছে, তাহলে অগ্রগতি হয়েছে। অধিক অগ্রগতি কী হবে? অধিক অগ্রগতি মূলত যে অতি উত্তম, তাহলে আমি এখানে একে দিয়ে দিলাম, হয়ে গেল বাস। এবার আসি আরেকটা নামে আসি। সেক্ষেত্রে এখানে একটি নাম দেওয়া যেতে পারে নাফিস আহমেদ। ও তৃতীয় শ্রেণীতে পড়ে, যেহেতু তৃতীয় শ্রেণী নিয়ে কাজ করছি, ওর রোল নম্বর 21। ও কিন্তু পেল 5, 6, 7, 8, 9, আমাদের মতো করে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি। দেখেন চলতি মানে চলে আসছে। এখন চলতি মান হয়ে গেল এখানে, তাহলে আমাদের এই সেলে কার্সর রাখার পরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন চলতি মানে আছে, অর্থাৎ এ কোথায় থাকবে এখন? দেখেন কার চিহ্ন, যুক্ত ব্যঞ্জন বা যুক্ত বর্ণ বা বর্ণ জ্ঞান, আসলে বর্ণ জ্ঞান নাও থাকতে পারে, যুক্ত থাকবে, কিন্তু যুক্ত বর্ণ কিন্তু নাও থাকতে পারে, কিন্তু বর্ণজ্ঞান থাকবে। এর আমি এই সমস্যাটা দিলাম যে ও পারে, চলতি মানে আছে, কিন্তু যুক্ত বর্ণ নিয়ে একটু ঘাটতি আছে, আমি ওটাই সিলেক্ট করে দিলাম। পরবর্তী সেলে গেলে আমার কি হয়েছে? অগ্রগতি হয়েছে। এখন আর একজন শিক্ষার্থীর ক্ষেত্রে যদি আমরা আসি, হোসাইন রোল নাম্বার 30, ও এখানে পেল 7, এখানে পেল 5, এখানে পেল 4, 2, 3, 7, এইভাবে আমরা দিয়ে দিলাম নাম্বার। দিয়ে দেওয়ার পরে
34 নাম্বার পেল, সে মানে চলতি মানে নিচে থাকলো। তাহলে এখানে এই সেলে গেলে যখন আমি ক্লিক দেবো, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ডাউন কার্সর আসবে। এখানে কিন্তু দেখব যে আসলে ও কিন্তু বর্ণজ্ঞান না হলে কিন্তু যুক্ত ব্যঞ্জন ভেঙে দেখাতে পারবে না, কার চিহ্ন দিতে পারবে না, সাবলীল মানে বোধগম্য হবে না। ধরে না আমি বর্ণজ্ঞান দিয়ে দিলাম, ঘাটতি আছে। তাহলে এখানে কি আসবে? আসলে অগ্রগতি ওরও হয়নি, যেহেতু চলতি মানে নিচে, সেক্ষেত্রে এখানে কি অগ্রগতি ওর হয়নি। ইটস ওকে, সুন্দর। এইভাবে আমরা দিয়ে চলে যাব। তাহলে এখানে প্রথমে প্রাপ্ত মানে যোগফল, প্রাপ্তমান, শিক্ষার্থীর স্তরভিত্তিক নির্দিষ্ট ঘাটতিসমূহ, সমস্যা বা দুর্বলতা, আর ইতিপূর্বে বেসলাইনের আলোকে তুলনামূলক অগ্রগতি। এই যে কলামগুলোতে লেখা আছে ঠিক অটোমেটিকলি কিন্তু হয়ে যাচ্ছে। বেশ মজার বিষয় না? এবার দেখা যাক ইংরেজি বিষয় আসি আমরা। ইংরেজি বিষয় আসি যে ডেটা রেকর্ড শিট ফর দ্য এভুলেটিভ টিচার। সেকেন্ড ফেজ, স্কুল নেম আম্বারে শ্যামপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা সিরাজগঞ্জ, সাবজেক্ট ইংলিশ এবং ক্লাস 3। ইটস ওকে। এখানে কলামে দেখেন আপনার রোল নেম, স্টুডেন্ট নেম, লিসেনিং অ্যান্ড স্পিকিং, রিডিং, রাইটিং, স্টুডেন্টস পারফরমেন্স লেভেল, নট স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফ্যাক্টরি, গুড এবং ভেরি গুড। এবং সর্বশেষ কমেন্টস অন দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল ফর ফার্দার ইমপ্রুভমেন্ট। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে এখানে আপনি ভাষা দক্ষতার ক্ষেত্রে পুনরায় কতটুকু ইমপ্রুভ হয়েছে ঠিক তার একটা কমেন্টস এখানে লিখতে হবে আপনাকে। ঠিক আমরা ওই রাইসা জান্নাতের ক্ষেত্রে আসি। এখানে যে ডেটাগুলো ছিল, যে তথ্যগুলো দেওয়া ছিল, আমরা টোটালি ক্লোজ করে দিলাম। আমরা ঠিক আসবো আগের মতো করেই। সরি, ইংরেজিতে আমার সিলেক্ট করতে হবে, যেহেতু ইংরেজি কাজ করছি। আমরা ইংরেজি সিলেক্ট করে নিলাম, রাইসা জান্নাতি, রাইসা জান্নাতি, রোল নাম্বার ঠিক 21। এখন রোল নাম্বার এখানে দেওয়া আছে, সরি রোল নাম্বার এখানে 21 দিলাম আমি। রাইসা জান্নাতি, প্রাপ্ত নাম্বার 5-এ 5 পেল, এখানে 5, এখানে 4, এখানে 3, আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 45 মানদণ্ড, মানে মার্কিং স্টেজ কিন্তু সর্বশেষ 45 পর্যন্ত আপনাদের আছে। টুলসে তাই দেখতে পারবেন, হয়তো টুলসে অনেক ক্ষেত্রে নাম্বারিং করা নেই, কিন্তু যখন এই ফরম্যাটটা সামনে নেবেন, নেওয়ার পরে যখন আপনারা মানে ওনাদের শিক্ষার্থীদের বেসলাইন টুলসটা মূল্যায়ন করবেন, তখন কিন্তু আপনার এটা সামনে রাখলে ভালো হবে। কারণ আমরা তো জানবো না আসলে সাথে সে কত নাম্বার এখানে ডিস্ট্রিবিউশন করা আছে। যাই হোক, আপনারা এই টুলসের এই প্রথম ফরম্যাটটা সামনে নিয়ে বসবেন, তাহলে আপনাদের সেই টুলসটা মূল্যায়ন করা সহজ হবে, মার্কিং করা সহজ হবে। সরি, 5-এর ভিতরে 6 পেতে পারে না, এখানে 4 পেয়েছে, এখানে 4, 10-এর ভিতর 8। ওকে, এ কিন্তু দেখেন 37 পেল, অর্থাৎ গুড, তাই না? ভেরি গুড না, কিন্তু এখানে দেখেন 3টা বিষয় আছে, 4টে বিষয় আছে। এক হলো নট স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফ্যাক্টরি, গুড এবং ভেরি গুড, 4টে বিষয় কিন্তু সিলেক্ট করা আছে। তো 4টে বিষয় আমরা করবো, এখানে হয়ে গেল বাস। এখানে ঠিক এই আমি সেলে যদি কার্সর রেখে ক্লিক দিই, তাহলে ডাউন কার্সরটা আসবে। এখান থেকে যেহেতু গুড, 3টে বিষয় আছে। এক হলো মোর প্রোগ্রেস হ্যাজ বিন মেড, অর্থাৎ অধিকতর উন্নয়ন ঘটেছে, উন্নতি হয়েছে। আর প্রোগ্রেস হ্যাজ বিন মেড, এখানে উন্নয়ন হয়েছে, অর্থাৎ উত্তমের মধ্যে আছে, নট প্রোগ্রেস, এখানে তার কোনো উন্নয়নই হয় নাই, অর্থাৎ সে কিন্তু চলতে মানে নিচে রয়ে গেছে। বাস, সরি একটু ঠান্ডা লেগেছে তো। যাই হোক, এখান থেকে আমি গুডে আসি, তাহলে প্রোগ্রেস হ্যাজ বিন মেড, ইটস ওকে, হয়ে গেল। এখানে কিন্তু বাংলার মতো কিন্তু এই বিষয়টা দেওয়া নয় যে ইতিপূর্বে বেসলাইনের আলোকে তুলনামূলক অগ্রগতি কতটুকু হয়েছে, সেটা কিন্তু দেওয়া নেই। ঠিক এইভাবে, ঠিক একই ক্যাটাগরিতে এইভাবে কিন্তু আপনি দেখতে পাবেন 3, 4, 5 এই 3টে ক্লাসেই দেওয়া আছে। শুধু আপনাদের ওই কাজটা করতে হবে, শিক্ষার্থীর নাম, রোল নাম্বার এবং প্রাপ্ত নাম্বারগুলো বসাই দিতে হবে। এরকম এই সেল থেকে আপনাকে নির্বাচন করতে হবে এই পারফরমেন্স লেভেলের আলোকে। ঠিক গণিতের বিষয়টা আসি, আমরা মূল্যায়ন টুলসে গিয়ে দেখলাম যে 9টা প্রশ্ন আছে বা 9টা ক্যাটাগরি আছে। এখানে ক, খ, গ, ঘ উপবিভাগে বিভক্ত করা আছে, কিন্তু এখানে দেওয়া ছিল 6, এখানে দেওয়া 4।
অল ওভার হিসাব করলে দেখা যায় এখানে 104 হয়। আসলে 104 হতে পারে, ভুল ভ্রান্তি হতেই পারে, অথবা প্রিন্টিংয়ে ভুল হতে পারে। তো আমি এখানে নাম্বার সেরে দিয়েছি। ঠিক এখানে ওই রাইসা জানাতিকে নিয়েই কাজ করছি আমি। রাইসা জানাতি আমি এখানে ইউনিকোডটা সিলেক্ট করে নিই, বাস। আবার রাইসা জান্নাতি, ওকে ফাইন। রোল নাম্বার ছিল 21, আমরা সেই 21 দিয়ে যাই। এখানে 21 নিয়ে কাজ করছি। তো প্রাপ্ত নাম্বারগুলো এইগুলাই হয়ে গেল। এখানে আমাকে আর সিলেক্ট করতে হলো না, এখানে কিন্তু অলরেডি অটোমেটিকলি হয়ে গেল। তাহলে আমাদেরকে অল্প সময়ে স্বল্প পরিসরে কিন্তু আমাদের সুন্দর একটা রেকর্ড ফর্ম কিন্তু পূরণ করা হয়ে গেল, এবং আমরা এগুলো শ্রেণী ওয়াইজ 3, 4, 5-এর বাংলা, ইংরেজি, গণিতের মূল্যায়ন টুলসের আলোকে এই রেকর্ড ফর্মকে সংরক্ষণ করতে পারি, এবং প্রয়োজনে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যখন আসবে, দেখতে যাবে, তখন কিন্তু আমরা সেটা সুন্দরভাবে দেখাইতে সক্ষম হব ইনশাল্লাহ। আর আগামী তৃতীয় প্রান্তিক পরীক্ষার ঠিক ডিজিটাল একটা রেজাল্ট সেটা ফরম্যাট আমি আপনাদের সামনে হাজির করবো আশা করছি। ইতিপূর্বে আমি করেছি আমার স্কুলে প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিকের, কিন্তু তৃতীয় প্রান্তিকের ক্ষেত্রে গেলে আমাদের রেজাল্ট তৈরি করতে হয়। সেখানে হচ্ছে প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিকের এবং তৃতীয় প্রান্তিকের নম্বর গড় সহ কিছু কাজ চলমান আছে। কাজটা সম্পূর্ণ হলে আমি আপনাদেরকে সেই এক্সেল ফাইলটা অবশ্যই ডেলিভারি দেব। ভালো থাকবেন সবাই। যদি কোনো উন্নয়নমূলকের কোনো নির্দেশনা বা মতামত থেকে থাকে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।